আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম পারভেজ। আজকে লোগো ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফটোশপ ছাড়াই একটি লোগো ডিজাইন করা যায়। তো আপনি আপনার কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করুন, সেখান থেকে পেইন্ট অপশনে যাবেন। পেইন্ট অপশনে গিয়ে আপনি চাইলে গুগলে সার্চ করে যে কোনো লোগো ইমেজ এনে এডিট করে আপনি লোগো ডিজাইন করতে পারেন। আমি আগেই একটা ইমেজ সেভ করে রেখেছিলাম আমার ডেস্কটপে। তো সাপোজ মনে করুন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, টি শার্ট ফ্যাক্টরি। আপনি টি শার্ট ফ্যাক্টরির জন্য একটা লোগো ডিজাইন করবেন। আমি আগে যেটা সেভ করে রেখেছিলাম সেটা নিয়ে আসার চেষ্টা করতেছি। এটা আমার ডেস্কটপ থেকে একটা টি শার্ট, ব্ল্যাক টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই টি শার্টটি আমি সেভ করে রেখেছিলাম, এখানে নিয়ে আসছি পেইন্টে। এখন আমি আমার পছন্দ মতো এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, কম্বিনেশন করে আমি এখানে এটাকে ডিজাইন করব। তো আমি ডিজাইন করার চেষ্টা করতেছি একটা লোগো। এখানে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে আমি এটাকে ডিজাইন করব। যত বৈচিত্র্য আনা যায় আপনি আপনার পছন্দ মতো ইয়ে করে আপনি নিজেই বুঝতে পারবেন কীরকম করলে কী করলে সুন্দর বৃদ্ধি পাবে আপনার লোগোটার, সেভাবে আপনি করবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে শেখাচ্ছি কীভাবে একটা লোগো ডিজাইন করা যায়। আমি এটাকে আরও সৌন্দর্য নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লোগোটা ডিজাইন করতেছি। বিভিন্ন কালার কম্বিনেশন করে আমি ডিজাইন করার চেষ্টা করতেছি। এখানে অন্য একটা কালার দিচ্ছি। ডিজাইন করতেছি আমি। একটু লোগো হয়ে গেল। আপনি চাইলে আরও এটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরও কিছু লিখতে পারেন, এখানে লিখে দিতে পারেন। ফ্যাশন হাউস, যে আপনার যেই নামটি দিয়ে আপনি ফ্যাক্টরি করেছেন সেই নাম দিয়ে আপনি তৈরি করতে পারেন। একটা জাস্ট একটা আমি এখানে সাইজটা একটু একটা লোগো তৈরি হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এখন আমি সেভ করবো সেটা।
সুন্দর একটা লোগো হয়ে গেল। আপনারা দেখছেন খুব সহজে ফটোশপ ছাড়াই আমি এই লোগোটা ক্রিয়েট করলাম। আপনি আপনার কম্পিউটারে এটা সেভ করে রাখতে পারেন, পরে আপনি আপনার পছন্দ মতো আপনি যে কাজে লাগাবেন লোগোটা আপনি ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সামনে আরও অসংখ্য সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসবো। তো এ পর্যন্ত ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।